দেশে নারীদের একটি বড় অংশ পিরিয়ড নিয়ে এখনো সচেতন নয়, অথচ এটি কোনো লজ্জার বিষয় না। এজন্য আরো সচেতনতা জরুরি। আমরা একসঙ্গে চেষ্টা করব সামাজিক ট্যাবুগুলো ভাঙতে, যেগুলো বহুদিন ধরে নারীদের স্বাস্থ্যগত নিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। নারীদের মাসিক চলাকালে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে গত 31 মে রাজধানীর শেরাটন হোটেলে এই প্যানেল আলোচনার আয়োজন করে দৈনিক আমাদের সময়। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি এর জনপ্রিয় ব্র্যান্ড ফ্রেশ অনন্যা স্যানিটারি ন্যাপকিন এবং পেডিয়াট্রিক অ্যান্ড অ্যাডোলেসেন্ট গাইনোকোলজি সোসাইটি অফ বাংলাদেশের পৃষ্ঠপোষকতায় টুগেদার ফর এ মেনস্ট্রুয়েশন ফ্রেন্ডলি ওয়ার্ল্ড শীর্ষক এই প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সেমিনার উদ্বোধন করেন পিএজিএসবি সভাপতি অধ্যাপক কোহিনুর বেগম। তিনি বলেন, দেশের নারীদের একটি বড় অংশ পিরিয়ড নিয়ে এখনো সচেতন নয়। এটি কোনো লজ্জার বিষয় না। আমরা একসঙ্গে চেষ্টা করব সামাজিক ট্যাবুগুলো ভাঙতে, যেগুলো বহুদিন ধরে নারীদের স্বাস্থ্যগত নিরাপত্তার পথে বাধা হয়ে দাঁড়িয়ে আছে। কি স্বাস্থ্যগত ঝুঁকি হতে পারে যদি আমরা মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন না করি। তো তার মধ্যে ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে বলছে, অমুক সমস্ত একটারও ভাইরাল ইনফেকশনও আছে। যদি আমরা ঠিক মতো, কারণ মেনস্ট্রুয়েশনের সময় কি হয়, জেনিটাল ট্র্যাক্টের তোমার কিছু প্রোটেক্টিভ ক্ষমতা কমে যায়। আমাদের জেনিটাল ট্র্যাক্টের মধ্যে ইনফেকশন না হওয়ার জন্য আল্লাহ তাআলার তরফ থেকে কিছু প্রোটেক্টিভ ব্যবস্থা দেওয়া আছে। মাসিকের সময় ওই প্রোটেকশনটা একটু নষ্ট হয়ে যায়। সো তাহলে কী হবে, মাসিকের সময় হাইজিন মেনটেন না করলে এই ইনফেকশন, এই যেগুলি নর্মালি তোমার ফ্রেন্ডলি ছিল, তারাই তোমার দুশ্মন হয়ে যাবে। তখন তারাই তোমার গেট আপার হ্যান্ড, তারা ইনফেকশন করে দেবে। কাজে হাইজিন মেনটেন করা দরকার। তো সো একটা ব্যাকটেরিয়াল ইনফেকশন প্রিভেন্ট হবে। 2 নম্বর হলো ওকে ফাঙ্গাল ইনফেকশন প্রিভেন্ট, ফাঙ্গাস। ওখানে যদি ফাঙ্গাস তো সবসময় মেয়ে মানুষের ভেজানে থাকেই। তো তুমি যদি ঠিকমতো হাইজিন মেনটেন না করো, দি গেট আপার হ্যান্ড, তারপরে ভেজানাইটিস হয়ে যায়, হ্যাঁ, ক্যান্ডিডিয়াসিস। থার্ড যেটা ডেঞ্জারাস, সেটা হলো যদি হাইজিন মেনটেন না করি এবং তার সঙ্গে আরও আনুষঙ্গিক অন্য সমস্যা আছে, তাহলে ওখানে ভাইরাল ইনফেকশনটাও তোমার মাথা চাঁদে উঠতে পারে। এবং সব ভাইরাসের মধ্যে ডেঞ্জারাস ভাইরাস হলো এইচপিভি ভাইরাস। এইচপি মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। দ্যাট ভাইরাস ইজ রেসপন্সিবল ফর সার্ভাইকাল ক্যান্সার। এবং এই যে যারা একদম ছোট বাচ্চা, মানে যার মেনস্ট্রুয়েশন শুরু হয়েছে মাত্র 12-13, এদের সার্ভিক্সের এপিথেলিয়াম খুব সেন্সিটিভ টু দ্য চেঞ্জ দ্যাট কজেস বাই দ্য ভাইরাস। এই ভাইরাস কী করে, ভাইরাস ঢোকে যখন সার্ভিক্সের মধ্যে, ওখানকার সেলের পরিবর্তন করে, সেল চেঞ্জ করে, সেল ম্যালিগনেন্সি হয়। এই হলো ধারাবাহিকতা। এখন ওই ভাইরাস সবসময় যেমন অ্যাডাল্ট, তাদের বেলা যতটা ক্ষতি করে, যারা গ্রোয়িং বা বাচ্চা 12-13 বছর, তাদের সার্ভিক্সের এপিথেলিয়াম করে মাত্র চেঞ্জ হচ্ছে, সেই সেলের উপরে ওরা অ্যাকশন করে বেশি। সো তুমি যদি হাইজিন মেনটেন না করো, তখন ওই সেলের পরিবর্তন শুরু হয়ে যায়। ওটাকে বলি আমরা সিআইএন, সাইটোলজিক্যাল চেঞ্জ হয়ে যায়। ওই সময় যদি আমরা প্রোটেকশন না নিতে হবে, তাহলে এই ভাইরাসটা ঢুকে যাবে। ইন ফিউচার অ্যালং উইথ আদার অন্যান্য ফ্যাক্টরের সঙ্গে মিলে ইট ক্যান কজ সার্ভাইকাল ক্যান্সার। কাজে আমরা এখানে এটা হেলাকালা কোনো জিনিস না। মেনস্ট্রুয়াল হাইজিন মেনটেন করা তোমার এই লাইফের জন্য যেমন দরকার, এখনকার লাইফের জন্য দরকার, ভবিষ্যতের লাইফের জন্যও দরকার। তো সো আমাদের সবার মিলিত উদ্যোগ হবে। এই যে আজকে যে প্রতিবাদ দিবস, ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল ডে, এটা করতেছি আমরা, এটার প্রতি রেসপেক্ট রেখে সবাই মিলে যাতে এই ছোট বাচ্চা বা যারা ইউজ করে তাদের মেনস্ট্রুয়াল হাইজিন সম্পর্কে সম্যক জ্ঞান দেওয়া, এবং তারা যাতে ওইটা শুধু বাচ্চাকে না, তার পরিবারকে, স্কুল লাইফ, সবাইকে, টিচার, আমরা যারা প্রফেশনাল, সবাইকে জ্ঞান দেওয়া, এবং যাতে তারা এটা মেনে সাহায্য করে ওদেরকে। মানে টেবু ভাঙতে হবে, মানে এটা লজ্জাশরম রেখে দিয়ে চলবে না। থ্যাংক ইউ। বিশেষ অতিথির বক্তব্যে এমজিআই ডিরেক্টর ব্যারিস্টার তাসনিম মুস্তফা বলেন, আমরা নারী পুরুষের সমাজে সবাই একসঙ্গে কাজ করি, কিন্তু পিরিয়ড নিয়ে এখনো আমাদের মধ্যে লজ্জা কাজ করছে, যা এই সময়ে এসে ভাবাই যায় না। এই বিষয়ে সবাইকে সচেতন করাটা খুবই জরুরি। আমরা লজ্জা ভাঙি, কথা বলি, আরও শিখি এবং একসাথে চলি। থ্যাংক ইউ। সেমিনারে পিরিয়ড বিষয়ক একটি প্রেজেন্টেশন উপস্থাপনা করেন পিএজিএসবির মহাসচিব অধ্যাপক গুলশানারা। তিনি বলেন, মাসিক হলেও একটি স্বাভাবিক শারীরিক প্রতিক্রিয়া। এই সম্পর্কে সঠিক জ্ঞান থাকলে এবং স্বাস্থ্যবিধি মেনে চললে স্বাস্থ্যকর জীবনযাপন করা সম্ভব। মাসিক সম্পর্কে কোনো ধরনের লজ্জা বা অস্বস্তি বোধ করা উচিত নয়। পারবো না কেন, মাসিক যখন হয় তখন কিন্তু একটা মেয়ের এটা হচ্ছে সাইন যে তার রিপ্রোডাক্টিভ ট্র্যাক্টটা অন্তত ওই সময় পর্যন্ত আছে এবং সুস্থ আছে।
তাহলে ইন ফিউচার সে কী হতে পারবে, ইন ফিউচার সে মা হতে পারবে, এটার একটা। তো জন্মের কথা যদি বলতে পারি তাহলে কিন্তু মাসিকের কথাও বলতে পারি। অতএব হচ্ছে এটা লজ্জার কিছু না, লজ্জা ভয় করব জয়, সম্মান ও মর্যাদা নিয়ে গড়ে উঠুক স্বাস্থ্যকর সমাজ। আসুন একসাথে কাজ করি। আজকে যেরকম অনন্যা আমাদের একসঙ্গে কাজ করছে, আমরা এসেছি, মিডিয়া এসেছে, প্রিন্টিং মিডিয়া এসেছে, আমাদের সময় এসেছে, এইরকম আমরা একসঙ্গে কাজ করলে নিশ্চয়ই এই দিবসগুলা বাংলাদেশে সফলতা নিয়ে আসবে। ধন্যবাদ সবাইকে। আমার কথা। ডাক্তার তানিয়া রহমান মিতুলের সঞ্চালনায় প্যানেল আলোচনায় প্রায় 50 জন ডাক্তার অংশগ্রহণ করেন। সানজিদা রহমান, কালবেলা।